সো গাইস আজকে আমরা স্টিল রুফ ট্রাস আমাদের তার সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা এই ট্রাসের সি জয়েন্ট আর ডি জয়েন্টটা আমরা করেছিলাম ঠিক সেম প্রসেসে। এই যে ডি জয়েন্ট বানিয়েছিলাম আমরা, ডি জয়েন্টটা এটা এখানে জয়েন্টটা যেখানে কিনা আমাদের প্রিন্সিপাল র্যাপ্টারের থেকে স্টারটা বেরিয়েছিল, এই ড্রয়িংটা করেছিলাম। আর করেছিলাম আমরা জয়েন্ট সি। জয়েন্ট সি হচ্ছে কোনটা না, জয়েন্ট সি হচ্ছে এই যে এখানটা হচ্ছে জয়েন্টটা, সেটা হচ্ছে জয়েন্ট সি, এটা আমরা বানিয়েছিলাম। আজকে আমরা দেখব জয়েন্ট এ, এই ড্রয়িংটা আমরা দেখব, ঠিক আছে? জয়েন্ট এ। তো বেসিক্যালি লাস্ট 5 ইয়ার্স যদি আমরা দেখি, ফলো করি, তাহলে আমাদের সি আর ডি কিন্তু কোশ্চেনে পড়েছিল, এ কখনো পড়েনি, তবে আমাদের এগুলো জানতে হবে, ঠিক আছে? তো এই ড্রয়িংটা করব, দেখে না। তো ফার্স্ট কি কাজ হচ্ছে, একটা লাইন টানবো, এই লাইনটা দিয়ে একটা এই লাইনটা টানতে হবে। তো এই লাইনটা টানার জন্য হয় আমাকে এই অ্যাঙ্গেলটা যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে তাহলে গুড, আর না হলে এই অ্যাঙ্গেলটা আমাদেরকে যেরকমভাবে আমরা এই স্টার্টের অ্যাঙ্গেলটা নিয়েছিলাম সেম প্রসেসে আমাকে এই লাইনটা টানতে হবে, আর এখানে একটা ভার্টিক্যাল লাইন টানতে হবে। তো দেখ ভালো করে কেমনভাবে ড্রয়িংটা হচ্ছে। খেয়াল। তো আমি ফার্স্টে একটা রেফারেন্স, একটা এক্স এক্স অ্যাক্সিস লাইন নিয়ে নিচ্ছি। তারা অবশ্যই প্লেটের মধ্যে টি স্কেল বসিয়ে এই লাইনটা ড্র করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমি একটা এক্স এক্স লাইন নিয়ে নিলাম। এবার এক্স এক্স লাইন নিয়ে নেওয়ার পর আমরা কি করব, একটা পয়েন্ট সিদ্ধান্ত নেব যে হ্যাঁ এই পয়েন্ট থেকে আমরা ড্রয়িংটা স্টার্ট করব, ঠিক আছে? ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে মেজারমেন্টটা তুলে আনা, যে প্রিন্সিপাল র্যাপ্টারটা যে অ্যাঙ্গেলে আছে, কোন অ্যাঙ্গেলটা, এই যে লাইনটা এ থেকে বি লাইন, এই লাইনটা আমরা তুলে আনবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে? কি করে তুলবো না, এখানে বসাবো, এখানে মেজারমেন্টটা নেবো, এই মেজারমেন্ট নেবো, ঠিক আছে? তাহলে এখানে বসালাম, খেয়াল কর, দিয়ে এই যে মেজারমেন্ট নিয়ে নিলাম। মেজারমেন্ট নেওয়ার পর কি করব, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার দূরত্বর মেজারমেন্ট নেব, এইটা থেকে এটার দূরত্ব, তাহলে আমার এই লাইনটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে বসালাম, কাটিং করলাম, এখানটায় কাটিং করলাম, মেজারমেন্টটা তুলে নিয়ে এলাম, এখানে কাটিং করে দিলাম, ব্যাস কমপ্লিট। তাহলে আমাদের লাইনটা ড্র হয়ে যাবে খুব ইজিলি। আমি ডটের লাইনে করে দিচ্ছি একবারেই, যাতে আমাকে আর দুবার না খাটতে হয়। তাহলে একবারে আমি ডটের লাইনটা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল র্যাপ্টারের সেন্টার লাইন। এরকম করে আমরা অ্যাঙ্গেলটা খুব সহজে পেয়ে গেলাম। ঠিক আছে, আর এ পাশে লাইনটা থাকছে, এটাকেও আমরা ডটেড করে নেব। আমি পেনে করছি বলে বারবার বলছি, আমি আগের ক্লাস থেকেও বলে এসেছি যে আমি পেনে করছি বলে তোরা পেনে করবি না। আমি যেহেতু ড্রয়িংটা বানাচ্ছি এবং তোদেরকে ভিডিওটাতে যাতে তোরা দেখতে পাস, সেহেতু আমি এটা, ঠিক আছে? তো এটা হওয়ার পর আমাদের এই লাইনটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটা মুছে দেব, এটা মুছে দেব, এই বাড়তি অংশটা মুছে দেব। তাহলে আমাদের এরকম টাইপের একটা দুটো লাইন, তার একটা অ্যাঙ্গেল অটোমেটিক আমরা পেয়ে যাব। এই হচ্ছে ফার্স্ট কাজ। এটা করার পর কি করব না, এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব নিচের দিকে, সেন্টার ভার্টিক্যাল লাইন। তো আমি ইয়েতে ড্র করছি বলে, স্কেলে ড্র করছি বলে তোরা করিস না, তোরা অবশ্যই কিন্তু মেনটেন করবি টি স্কেল সঙ্গে সেট স্কোয়ার। তাহলে এটার একটা ভার্টিক্যাল সেন্টার লাইন ড্র করব ফার্স্ট। ব্যাস তিনটে লাইন ড্রয়িং হয়ে গেল, যার মধ্যে এটা ভার্টিক্যাল সেন্টার লাইন হয়ে গেল। এরপর কি করণীয় আছে, এরপর করণীয় আছে কি, এই যে লাইনটা আমার এসছে, এই লাইনটাকে আমাকে 450 বার করতে হবে সামনের দিকে। তো 450 বার করব, ফার্স্ট কাজ।
এই লাইনটা এরকমভাবে হালকা নেব, হালকা করে নেব, দিয়ে 450 বার করব, 450। আবার আমি আসছি, বার করতে হবে 450। তাহলে 1:10 স্কেলে করছি আমরা ড্রয়িংটা, খেয়াল কর। আমরা 1:10 স্কেলে করে, সরি 1:50 স্কেলে করেছিলাম, মাই ফল্ট। তাহলে 1:50 স্কেলে না কিসে করলাম, 5-এ করলাম, আচ্ছা 5-এ করেছিলাম, সরি সরি সরি, মাই ফল্ট। তাহলে আমরা আগের ড্রয়িংগুলো আমি দেখি 1:5 স্কেলে করেছিলাম, হ্যাঁ তাহলে 5 স্কেলেই করবো। 1:5-এ 1:5 স্কেলে কতবার করব না 450। 450 কতটা হচ্ছে না এতটা। তাহলে এরকমভাবে দাগে দিয়ে দিতে পারি, এটা বার করে রাখো। তাহলে 1:5 স্কেলে আমরা 450 নেব, মানে হচ্ছে 450 মানে হচ্ছে সেন্টিমিটারে নিতে গেলে 45 সেন্টিমিটার। আমি স্কেলটা প্রথমে গুলিয়ে যাচ্ছিলাম, তাহলে আমরা 450 নেব, ঠিক আছে। তাহলে এতটা বাইরে বেরিয়ে থাকবে, সেন্টার লাইনটা ড্র করে নিলাম। ঠিক আছে, তো আরেকটু বড় পেজ লাগলে ভালো হতো, যেহেতু আমাদের যতটা আমাদের মধ্যে সীমাবদ্ধ আছে আমি ততটা এর মধ্যেই করার চেষ্টা করছি। তাহলে 450 বার করুন। এরপর কি করব, এর উপরে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। ভার্টিক্যাল লাইন কার, এই লাইনটার সাপেক্ষে ভার্টিক্যাল লাইন, যেটা কেমনভাবে করতে হয় আমি আগেও বলেছি। তো তোরা অবশ্যই সেট স্কোয়ার মেনটেন করে করিস, ঠিক আছে। তাহলে ভার্টিক্যাল লাইন একটা ড্র করলাম, দিয়ে একটা ভার্টিক্যাল লাইন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গুলার যে প্রিন্সিপাল র্যাপ্টারের যে সেন্টার লাইন তার ভার্টিক্যাল লাইন। ফার্স্ট কাজ কি, আমি ভার্টিক্যাল লাইনে কিছু মেজারমেন্ট নিতে হবে। প্রথমে মেজারমেন্ট নিতে হবে উপরে 50, নিচে 50, টোটাল 100। তাহলে 50 50 100, এই যে উপরে 50 নিচে 50, 100 নিয়ে নিলাম, ফার্স্ট কাজ। তারপরে কি করব, উপরের যে পয়েন্ট আছে সেখান থেকে উপরের দিকে নেব 150, সেখান থেকে উপরের দিকে নেব 150, তারপরে আরও উপরের দিকে নেব 25, আরও উপরের দিকে নেব 25। ব্যাস, 3টে পয়েন্ট পেয়ে গেছি। এই 3টে পয়েন্ট প্যারালালি লাইনটা ড্র করতে হবে। কি প্যারালাল লাইন, যেরকম আমাদের এই লাইনটা আছে এটা করে প্যারালাল করতে হবে। তো আমি নর্মাল পেনে করছি, পেন্সিলে করছি, তোরা কিন্তু অবশ্যই সেট স্কোয়ার মেনটেন করে করিস, ঠিক আছে। প্যারালাল লাইন কিন্তু, হ্যাঁ আমি আই এস্টিমেটে করে দিচ্ছি কারণ আমার এখানে সেট স্কোয়ার বসানোর জায়গা নেই, ঠিক আছে। তোরা অবশ্যই কিন্তু মেনটেন করে করিস। তাহলে এখানে একটা লাইন হলো, এখানে একটা লাইন হলো, এই দুটো লাইনের মধ্যে এই দুটো লাইনের মধ্যে দূরত্ব হচ্ছে 100। ফার্স্টে এই মেজারমেন্টটা আমরা নিয়েছিলাম, ঠিক আছে। এই দুটো লাইনের মধ্যে যদি আমি দেখি, বাইরের দিকে যদি আমি মেজারমেন্টটা লিখে রাখি, এখানটায় আমি 100 বলে লিখে রাখছি, 100। কোনখান থেকে কতটা না, এই যে ট্রাসের এইখান থেকে এতটা দূরত্ব হচ্ছে 100। 100 কেন লিখলাম, কারণ হচ্ছে এই যে প্রিন্সিপাল র্যাপ্টার যেটা ছিল, প্রিন্সিপাল র্যাপ্টারের একটা সাইজ দেওয়া ছিল কোশ্চেনে। প্রিন্সিপাল র্যাপ্টারের সাইজটা ছিল আমাদের 100 ইন্টু 100 ইন্টু 6, তাই জন্য আমরা এই 100টা নিলাম।
যেখানে কিনা সেন্টার থেকে উপরে 50, নিচে 50। এরপরে কি আছে, এরপরে একদম সিম্পল এই ড্রয়িংটার মতন ভালো করে খেয়াল কর, এটাতে আমি আর খুব ডিটেলিংয়ে যাচ্ছি না, সবাই আগের ড্রয়িংটা দেখিস। এই যে প্রিন্সিপাল ল্যাপটপের লাইনটা ছিল, এর উপরে 100 নিচে 100 করে এই লাইন দুটো টেনেছিলাম, তারপরে এই যে 150 নিয়েছি 25 নিয়েছি, সিমিলারলি এটা করতে হবে, এটা করতে হবে, আর এই যে পারলিনটা আছে এই পারলিনটা আঁকতে হবে। যা প্রসেস আছে সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি, সবাই প্রিভিয়াস ক্লাসে দেখ। আমি আর এটা ডিটেলিং যাচ্ছি না, আমি এঁকে এঁকে যাচ্ছি আর ডিটেলিং বলছি না। তাহলে এটা থেকে 150 টেনে এই লাইনটা হবে, তারপরে 25 টেনে এই লাইনটা হবে, দিয়ে কিছু কিছু জায়গায় পারলিন হবে। তো এখানে কোন জায়গাটায় পারলিন হবে সেটা দেখে নেব ঝটাঝট। আমি আর খুব বেশি সময় এটাতে লাগাচ্ছি না, তো ঝটাঝট করছি। তাহলে ওইটা থেকে আমাদের প্রিন্সিপাল র্যাপ্টারের উপর থেকে 150 উপরে লাইনটা টানলাম, যেটা কিনা এরকম। তো এই লাইনটা একটু বলে রাখি, এই লাইনটা আমার এখানে যেহেতু কাগজটা ছোট, এইখান থেকে আমি এটার মেজারমেন্ট নিয়েছিলাম একটু আগেই তোদের সামনে। এই মেজারমেন্টটা ছিল হচ্ছে 450। ঠিক আছে, আমি উপরের দিকে লিখে রাখি, নাহলে তোরা বুঝতে ভুল হবে না। এইখান থেকে আমরা মেজারমেন্টটা নিয়েছিলাম কার, এই যে বাড়তিটা এই অংশটা। তো এই মেজারমেন্টটার যে দূরত্বটা ছিল, এই দূরত্বটা ছিল 450 mm। এইখান থেকে এই মানটা ছিল 450 mm। ঠিক আছে, এই 450 mmটা কোনটা না, এই প্রিন্সিপাল র্যাপ্টারটা 450 mm পর্যন্ত বেড়ে থাকবে, মানে এতটা পর্যন্ত বেড়ে থাকবে। কিন্তু প্রিন্সিপাল র্যাপ্টারের ওপরে আমি লাইনগুলো মুছে দিলাম, তাহলে এতটা পর্যন্ত আমাদের প্রিন্সিপাল র্যাপ্টার। ঠিক আছে, প্রিন্সিপাল র্যাপ্টারে এটাকে আমি একটু ডিপ করে দিই যাতে ড্রয়িংয়ে আমাদের ভিডিওতে ভালো দেখা যায়। তাহলে এতটা এন্ড, এটা কিনা এই পয়েন্টটা থেকে 450। তো এই লাইনটা এইটার ঠিক সোজাসুজি পয়েন্ট থেকে আরও 450 নিতে হবে। তো আমার যেহেতু এখানে জায়গা নেই আমার পেজে, আমি সামান্য একটু বাড়িয়ে করছি। ঠিক আছে, সামান্য একটু বাড়িয়ে, নাহলে ওটাও কিন্তু ওইদিকে 450 নিতে হবে। আমার পিডিএফটা খেয়াল করবি, 450 নেওয়া আছে। ঠিক আছে, প্রিন্সিপাল র্যাপ্টারের উপরে যে শেডের যে লাইনটা সেটা 450 বাইরের দিকে। ঠিক আছে, তো আমি এখানে তো অতটা জায়গা নেই, 450 নিলাম, তারপর 25 নিলাম, 25। ওটা একদম সেম রুলস, যেরকমভাবে আমরা এর আগের দিন ড্রয়িংটা করেছিলাম সেম রুলসে 25 নিলাম। আমার এখানে যেহেতু বেশি জায়গা নেই, তাহলে আমি একটুই বাড়ালাম এইখান থেকে এইটুকুনি, কিন্তু এটা অ্যাকচুয়ালি 450 হওয়ার কথা। ঠিক আছে, মানে সেটটা বাইরের দিকে 1.5 ফুট বেড়ে থাকে, 1.5 ফুট মানে হচ্ছে 450 mm। তো এটা দেখে নিবি। এটা করার পর এইখানটাতে হবে একটা পারলিন, ঠিক যেরকম আগেরটাতে আমরা করেছিলাম। এই যে ড্রয়িংটা এরকমভাবে অ্যাঙ্গেল করে এই জায়গাটাতে হবে। তো আমি ডিটেলিংটা আগের দিন দেখিয়ে দিয়েছি, আজকে আর আমি অত ডিটেলিংয়ে যাচ্ছি না, আজকে আমি ফ্রি হ্যান্ডেই জিনিসটা করে দিচ্ছি। সবাই খেয়াল কর কীরকম টাইপের লাগবে দেখতে, আর ডিটেলিংয়ে আমি অত যাচ্ছি না। ঠিক আছে, এটা কীরকম টাইপের লাগছে আমি ফ্রি হ্যান্ডেই জিনিসটা করে নিচ্ছি। তোরা একদম কিন্তু যা ডিটেলিং দেওয়া আছে, যা মেজারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী করবি, দেখতে এরকম টাইপেরই হবে। ঠিক আছে, আগের দিনের ড্রয়িংটা খেয়াল করিস, ওখানে কিন্তু পরিষ্কারভাবে ডিটেলিংটা দেওয়া আছে। মেজারমেন্ট নেওয়া খুব কঠিন। আমি আর এটা খুব বেশি ডিটেলিংয়ে যাচ্ছি না, আমি ফ্রি হ্যান্ডেই কিন্তু করছি। বারবার বলছি এটা কিন্তু ফ্রি হ্যান্ডের ড্রয়িং নয়, তোরা কিন্তু অবশ্যই ডিটেলিং দিবি। ঠিক আছে, আমি ফ্রি হ্যান্ডে করছি। আকৃতিটা কীরকম থাকছে সেটা মোটামুটি একটা আন্দাজ করে নে, ফ্রি হ্যান্ডে করছি, তোরা কিন্তু এই অনুযায়ী বানাবি।
এরকম টাইপের জিনিসটা দেখতে হয়। আগের দিন আমরা এটা ডিটেলিং করেছি প্রিভিয়াস ক্লাসে, সবাই গিয়ে প্রিভিয়াস ক্লাসটা চেক করিস। প্রিভিয়াস ক্লাসে যে রুলস অ্যান্ড রেগুলেশনে করা হয়েছে সেম রুলস অ্যান্ড রেগুলেশনে আমি এখানে করলাম, ঠিক আছে। এটা 45 তোরা সেট স্কোয়ার বসিয়ে করিস, আমি প্লেন হাতে করছি বলে তোরা হাতে কেউ করবি না, তোরা অবশ্যই কিন্তু এই যে হ্যাচ লাইনটা যেটা আমি দিচ্ছি এটা তোরা সেট স্কোয়ার বসিয়ে করবি। ঠিক আছে, আমি প্লেন হাতে করে দিলাম যেহেতু আমার বেশি সময় নেই। দেখতে এরকম টাইপেরই হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের একটা জিনিস যেখানে কিনা আমরা মেজারমেন্টগুলো লিখতেই পারি। এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 150, এখান থেকে কোনটার দূরত্ব না এখান থেকে এটার দূরত্ব, আমাদের 150 আছে। আচ্ছা, এই দূরত্বটা হচ্ছে 25, এখান থেকে এই দূরত্বটা 25। এখান থেকে হওয়ার পর কি করব? এখান থেকে হওয়ার পর এই যে লাইনটা আছে এটা কোন লাইনটা? এটা হচ্ছে আমাদের এই যে মেন টাই। এই যে মেন টাই আছে, মেন টাইয়ের সাইজ আমরা জানি 100 ইন্টু 100 ইন্টু 6, এটা হচ্ছে মেন টাই, তার মানে আমরা 100 ধরে এগাবো। এটারও ঠিক সেম, ওপরে 50 নিচে 50 ধরে একটা লাইন টানবো এদিকে, ঠিক আছে। পরে আমি ব্রেক লাইন দিচ্ছি। আচ্ছা, এটা ব্রেক লাইন দিয়েই দিই এখানে, তাহলে এটার ব্রেক লাইন এখানে দিয়ে দিই, দেখে নেবো যেন এক্স্যাক্ট 90 ডিগ্রি হয়, নাহলে ব্রেক লাইনটা দিলে দেখতে খারাপ লাগবে। এখানটা একটা ব্রেক লাইন দিয়ে দিলাম। ব্রেক লাইন বাদ দিয়ে বাকিটা মুছে দেব, সেন্টার লাইনটা থাকুক, বাকি অংশটা মুছে দিলাম। এখানে যদি দেখি এখানে একটা ভার্টিক্যাল লাইন যে কোনো জায়গায় করব, এখানে আমি একটা ভার্টিক্যাল লাইন করছি, উপরে 50 নিচে 50 মেজারমেন্ট হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি উপরে 50 নিচে 50, তাহলে উপরে 50 নিচে 50 মেজারমেন্ট হবে। তার একটা প্যারালাল লাইন ড্র করব, এই লাইনটার প্যারালাল লাইন ড্র করব। আমি প্লেন স্কেলে করছি বলে কেউ প্লেন স্কেলে করবি না, তোরা অবশ্যই বারবার বলছি সেট স্কোয়ার মেনটেন করে করবি, ঠিক আছে। তাহলে এই একটা লাইন জাস্ট এইখানে ঠেকানোর আগে পর্যন্ত করতে হবে, কতটা আগে সেটা পরে বসছি। আর এই নিচে একটা লাইন হবে যেটা কিনা এর সোজাসুজি শেষ করবো প্রায়, কারণ অতটা লাগবে না, তার আগেই শেষ হয়ে যাবে। সেই দুটো লাইন আমি ড্র করলাম। দেখ নিচের লাইনটা আমার বেঁকে গেল, দেখছিস আমার নিচের লাইনটা বেঁকে গেল প্লেন স্কেলে করলাম বলে। ঠিক আছে, মোটামুটি। এরপর কি করব না, এরপর ফার্স্ট কাজ হচ্ছে কি না, আমাদের যে এইখান থেকে আমরা প্রথমে 30 ছেড়ে নেব, 30 অনলি 30, 20 নিলেও অসুবিধা নেই। এই যে এই কর্নারটা থেকে 1 2 3 30 ছেড়ে নেব, দিয়ে ভার্টিক্যাল লাইনটা ড্র করে নেব, ঠিক আছে। তার মানে এখান পর্যন্তই আমাদের মেন টাইটা এসে এখানে শেষ হয়ে যাবে, মেন টাইটা আমাদের এখানে এসে শেষ হয়ে যাবে। তাহলে বাকি অংশটা হচ্ছে আমাদের ডিপ। তো এখানে আমরা একটা ব্রেক লাইন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা করলাম ব্রেক লাইনটা আগে দিয়ে দিই তাহলে সুবিধা হবে। ব্রেক লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ডিপ, বাকি অংশটা মুছে দিলাম। সূক্ষ্ম সূক্ষ্ম ড্রয়িং। দুটো কন্ডিশন রেডি হয়ে গেল। 3 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন পেতে গেলে ফার্স্টে কি করতে হবে, আমাদের
এইখান থেকে নেব 230 হাইট, হ্যাঁ। এইখান থেকে এই গ্যাপটা যেহেতু নিলাম 30, তাই জন্য 30 লিখে রাখলাম বোঝার জন্য, হ্যাঁ। আমার কিন্তু পিডিএফে লেখা নেই, এটা আমি লিখে রাখলাম যাতে বোঝা যায় যে এই গ্যাপটা 30 নিয়েছি। আচ্ছা, এই হাইটটা হচ্ছে আমাদের 100, এই হাইটটা 100। আচ্ছা, এটা এটা তো 150 আছে, এটা 100 আছে, এটা 25 লেখা আছে, ঠিক আছে। এটা তো আগের বারে আমি ড্রয়িংয়ের রুলস দেখিয়ে দিয়েছি, সেই অনুযায়ী করলাম। তাহলে ফার্স্টে এটা আঁকলাম, তারপর এটা আঁকলাম, 100 জারিয়ে আছে। এরপর এখানে মার্কিং করব। এখানে মার্কিং করার নিয়ম হচ্ছে কি করব না, উপর থেকে নেব 1:5 স্কেলে নেব 230, 230 নেব, 230 সেন্টার লাইন থেকে, 230 নেব। মেজারমেন্ট আমি ডান দিকে লিখে রাখছি যাতে তোরা বুঝতে তোদের সুবিধা হয় যে কোন মাপটা নিলাম 230। তাহলে এখান থেকে যদি আমি একটা হালকা লাইন টানি এরকমভাবে, তাহলে আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটার দূরত্ব হচ্ছে 230, এখান থেকে এইটা। দুশো 250 নিলেও অসুবিধা নেই, 230 নিয়ে আমি একটা পয়েন্ট পেয়েছি, এই পয়েন্ট, হ্যাঁ। আমি গোল করে দিলাম যাতে তোরা দেখতে পারিস। এটা আঁকার পর কি করব না, এই যে 230-এর লাইনটা এঁকেছি এই লাইনটাকে একটু কন্টিনিউ করব, এপাশে ওপাশে দুটো কন্টিনিউ লাইন রাখবো, ঠিক আছে, মোটামুটি। তাহলে এপাশেও একটু কন্টিনিউ, এপাশেও একটু কন্টিনিউ লাইন রাখবো, ঠিক আছে। 230 মেজারমেন্ট, 250 নিলে অ্যাকচুয়ালি ক্রস করে যাবে, 230-এ নাও। এটার পর কি করব, এই 230 পয়েন্টারটাকে মাঝখানে রেখে দুপাশে 125 করে নেব, দুপাশে 125, এটাকে মাঝখানে রেখে এপাশে 125 নেব, এপাশে 125 নেব। তাহলে এটাকে মাঝখানে রেখে এখানে একটা 125, এখানে 250, দুদিকে দুটো পয়েন্ট নিলাম, যার এপাশের মানও 125, এপাশের মানও 125। এরপরে এই যে এই যে অংশটা আছে এই পয়েন্টটা থেকে এপাশে নেব 400, এই অংশটা থেকে ওপাশে নেব 400, 400 দিয়ে পয়েন্ট পেলাম। এই তিনটের ভার্টিক্যাল নামাবো, ভার্টিক্যাল এই তিনটের এরকম, একটা ভার্টিক্যাল, দুটো ভার্টিক্যাল, তিনটে ভার্টিক্যাল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই অংশটা হচ্ছে একটা কংক্রিট ব্লক, যেটা কি না এই লাইনটা যে আমি নিচের দিকে নামাচ্ছি, কত নামাবো না 600 নামাবো, তাই জন্য আমি 600 বলে লিখে রাখছি। এই লাইনটাও নিচের দিকে 600 পর্যন্ত থাকবে, দিয়ে যে বক্সটা তৈরি হবে যার এই উপরের মেজারমেন্টটা হচ্ছে 125, এটাও 125, মানে হচ্ছে এটা 250/600 ব্লক। এটা হচ্ছে পুরোটাই হবে কংক্রিটের, এটা কংক্রিটের হবে আমাদের এটা, হ্যাঁ। এখানে আমার নিচে জায়গা নেই বলে আমি আর দেখাতে পারছি না, এটা পুরোটাই হবে কংক্রিটের। এরকম আমি পিডিএফটা শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করলে বুঝতে পারবি। এটা হচ্ছে আমার কংক্রিটের, তাহলে এটা আমি কংক্রিট দেখাবো এরকমভাবে, পুরোটাই কংক্রিট। এই কংক্রিটটা কোথায় আছে না দেওয়ালের মধ্যে আছে, বাকি অংশটা দেওয়াল। তো দেওয়ালের টোটাল চওড়াটা হচ্ছে, যদি আমি এখানে চওড়াটা লিখি, এই চওড়াটা হচ্ছে 250, আর একদম দেওয়াল সমেত বাকি যে চওড়াটা হচ্ছে আমাদের 400, মানে পুরো পুরো চওড়াটা, মানে একদম এখান থেকে একদম এখান পর্যন্ত এই পুরো যে চওড়াটা আছে এই চওড়াটা হচ্ছে 400, আর এখান থেকে এইটুকুনিটা হচ্ছে 250, এখান থেকে এটার মান হচ্ছে 250, ঠিক আছে। বাকি যে অংশটা দেওয়ালের আছে ওটা 45 ডিগ্রি সেট স্কোয়ার বসিয়ে আমরা ব্রিক ওয়ার্কের যে সাইনটা সেটা দিয়ে দেবো এরকমভাবে, ঠিক আছে। এটা ব্রিক ওয়ার্ক হয়ে গেল। এরপরে করব কি, এই যে 250 অংশটা আছে এখানে একটা 75-এর বক্স করব উপরে। তাহলে এই লাইনটাকে একটু উপরের দিকে তুলবো, হালকা করে তুলবো এই উপরের দিকে,
এই লাইনটাকেও আমি উপরের দিকে তুলবো এরকম হালকা করে, দিয়ে 75 মেজারমেন্ট নেবো 1:5 স্কেলে। কত? 75। তাহলে আমরা 75 মেজারমেন্ট নেবো। হ্যাঁ, সাইডে লিখে রাখছি 75 মেজারমেন্ট নিয়ে একটা পয়েন্ট পাবো, পয়েন্টটাকে এরকমভাবে ডিপ করে দেবো, লাইনটাকে এরকমভাবে ওইখান থেকে এখান পর্যন্ত এরকম ডিপ করে দেবো। এটা করার পর ওর মিডিলে একটা হালকা লাইন নেবো, হালকা লাইন মিডিলে, তার মানে ওপর থেকে 37.5 নেবো, নিচ থেকে 37.5 নিয়ে মিডিলে একটা হালকা লাইন নেব। এই হালকা লাইনটা নেওয়ার পর এখানে দুটো নাট বোল্ট ঢোকাতে হবে। এই নাট বোল্টের সাইজ হচ্ছে, এইখান থেকে নেবো ফার্স্টে 25, তারপরে নেবো 50। তাহলে প্রথমে নেব 25, প্রথমে 25-এ একটা, তারপরে 50-এ আরেকটা, তারপরে 50-এ আরেকটা। ঠিক সিমিলারলি ওই পাশ থেকেও প্রথমে নেব 25, তারপরে নেব 50। ঠিক আছে, এই যে মেজারমেন্টটা নিলাম, এই মেজারমেন্টটা আমি উপরে লিখে রাখছি, প্রথমে 25, তারপরে 50, বোঝা যাবে। এই যে এইটা, এইটা আর এইটা, ঠিক আছে। তাহলে প্রথমে 25, তারপরে 50। এটা নেওয়ার পর এখানে দুটো নাট বোল্ট ড্র করে নেবো এরকমভাবে। আগের বারেও বলেছি ধৈর্য নিয়ে করবি, আমি তাড়াহুড়োতে করছি, আমার ভুল হচ্ছে, তোদের যেন ধৈর্য নিয়ে তোরা করতে পারিস। যদি মনে হয় যে না স্যার হাতে তো গোল হচ্ছে না, তাহলে কি করবো না, আমাদের সার্কেল মাস্টার রয়েছে, এরকম সার্কেল মাস্টারের এরকম করে মাঝখানে নিয়ে গিয়ে করে ড্রয়িংটা করতে হবে, এরকমভাবে গিয়ে সার্কেল মাস্টার দিয়ে ড্রয়িংটা করতে হবে এরকমভাবে গোল করে দেবো। ঠিক আছে, যদি তোদের মনে হয়, ব্যাস এখানটায় এই অংশটা কমপ্লিট হয়ে গেল। এই অংশটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কি করতে হবে, নাট বোল্টটা ড্রয়িং করতে হবে। এখানে এই যে সেন্টার পয়েন্টটা নিয়েছিলাম এখান থেকে নিচের দিকে, তো আমি এখানে কি করব, দুপাশে 12.5 করে নেবো, এদিক থেকে এদিকে 12.5 নিচ পর্যন্ত থাকবে, এদিকে 12.5, এখান থেকে এই পাশে 12.5, মানে মাঝখানের অংশটা 25, মানে 25-এর অ্যাকচুয়ালি বোল্টটা দেওয়া হয়েছে। তো এরকম করে এইখানটাতে একটা 25টা তুলবো এরকম উপরের দিকে, কিছুটা ঢোকাবো, দিয়ে বোল্টটা এঁকে দেবো এরকমভাবে, উপরের নাটের থ্রেডটা এঁকে দেবো এরকম টাইপের। তোদের যদি মনে হয় যে না এরকম করবো না, সেই এরকম ডোবার মতন করবি, তো করতে পারিস, কোনো অসুবিধা নেই, হাফ সার্কেল করে উপরটা করতে পারিস। তাহলে এটা হচ্ছে আমাদের বোল্টটা। ঠিক আছে, যে বোল্টটা কংক্রিট ব্লকের সঙ্গে আটকানো আছে। ঠিক আছে, হ্যাঁ দেখালাম যদি দেখতে সুবিধা হয় ক্যামেরাতে। তো এটা নিচের দিকে আছে অনেকটাই, গেলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তাহলে এখানে বোঝা গেল, তাহলে এখানে একটা নাট বোল্ট আছে যেটা কিনা এখান থেকে 25 ছেড়ে তারপর 50 ছেড়ে আরেকটা নাট বোল্ট দিয়ে এটা করলাম। এরপর এখানে করতে হবে, পরপর তিনটে, এখানে করতে হবে পরপর তিনটে, এই পাশ থেকে এ পাশে দুটো, এই সেন্টার থেকে এ পাশে দুটো, দিয়ে সবগুলো মিলিয়ে একটা কবজা দিলেই শেষ আমাদের ড্রয়িংটা। ঠিক আছে, আর বেশিক্ষণ নয়, 5 মিনিট আছে। তাহলে আমি যদি মেজারমেন্ট করি, এই পাশের তিনটে কিভাবে নেব, এই পাশের তিনটে হচ্ছে 60-60 করে, তাহলে 60, 60-এ 120, 60-এ 180, 60-এ হচ্ছে 240, 240 যেটা হয়েছে সেটাকে আমি এরকমভাবে ডিপ করে দেবো, 240-এরটা এরকমভাবে ডিপ করে দেবো। তাহলে প্রথমে এখানে একটা নাট বোল্ট, আমি পেনে করছি বলে তোরা পেনে করবি না, এখানে একটা নাট বোল্ট, এখানে একটা নাট বোল্ট, তিনটে নাট বোল্ট আছে। ঠিক আছে, এগুলো সব 60-60 করে আমি লিখে রাখছি, 60, 60, 60 আর 60, তিনটে নাট বোল্ট আমরা পেয়েছি। ঠিক সিমিলারলি এইখান থেকে এই যে এই পয়েন্টটা থেকে এই পাশে 60-60 করে দুটো নাট বোল্ট থাকবে, মানে তিনটে ঘর কাটা হবে। তাহলে এখান থেকে একটা 60, 60, 120, তিনটাতে হচ্ছে 180, এখানে একটা কাটা হবে। ঠিক আছে, এ পাশে হবে ঠিক সেম, 180 নিয়ে নেবো, 180, 180 নিয়ে এখানে একটা মার্ক, এখানে একটা মার্ক 60-এ, সরি 180 ভুল নেওয়া হল, 180, এটা 0,
এটা হচ্ছে 60, এটা হচ্ছে 120, এটা তাহলে এখানে একটা গোল আছে, এখানে একটা গোল আছে, এখানে সেন্টার পয়েন্ট এই জায়গাটাতে একটা গোল আছে, মানে নাট বোল্ট বা রিভেট এখানে একটা গোল আছে। এটা হওয়ার পর কি করব? এটা হওয়ার পর এই যে লাস্টে মানে এটা যে প্রতিটা 60 করে নিয়েছি, এই যে 60, তারপরে 60, তারপরে 60 নিয়ে এখানে একটা পয়েন্ট পেয়েছি, এখানেও ঠিক সেম, এখান থেকে এদিকে 60, তারপরে 60, তারপর আরেকটা 60 নিয়েছি, দিয়ে আরেকটা পয়েন্ট পেয়েছি। এই পয়েন্টটার থেকে যদি আমি ভার্টিক্যাল লাইন একটা ইমেজিন করি, তাহলে উপরের দিকে একটু কাটিং করে রাখবো একটা পয়েন্ট, যে পয়েন্টটা কিনা এইখানে, এইটা একটা পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্ট আমি গোল করছি, ওটা কিন্তু গোল করা যাবে না, হ্যাঁ, এগুলা নাট বোল্ট বলে এটা গোল করতে হবে পরীক্ষায়, কিন্তু ওটা নয়, ওটা আমি গোল করলাম যাতে তোরা বুঝতে পারিস, ঠিক আছে? সিমিলারলি এইখানেরও যেটা ভার্টিক্যাল পয়েন্ট, ভার্টিক্যাল লাইন যদি আমি এখানে ড্র করতাম, লাইনটা লাগবে না, তাহলে লাইনটা কোথায় মিশতো না, এখানে মিশতো, তাহলে এখানে একটা পয়েন্ট আছে। এবার কি করব? এবার ড্রয়িংটা আমরা শেষ করব, ঠিক আছে? কীরকম হবে? তাহলে আমরা ওই যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটা থেকে আমাদের এই পয়েন্টটাকে যোগ করব একদম, এই যে এইটার এই নিচ পয়েন্টটাকে, এটাকে যোগ করে দেবো। এটা হচ্ছে আমাদের ক্লিটটা, যে ক্লিটটা আটকে রেখেছে, ক্লিটের আউটার লাইন, ওটা যোগ করব। আর কি করব? এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যোগ করব, আর কি করব? এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যোগ করব, আর লাস্ট হচ্ছে এটাকে একটু ডিপ, মানে তুলনামূলক যেন এটা একটা লাইন টানাই আছে, তাও যেন এটা যেন তুলনামূলক দেখতে একটু ডিপ লাগে, ঠিক আছে? তাই এই হচ্ছে আমাদের ক্লিট, যেটা কিনা তিনজনকে আটকে রেখেছে। তিনজন বলতে মেন টাই, এটা প্রিন্সিপাল র্যাপ্টার, আর এটা হচ্ছে কংক্রিট ব্লক, এই তিনজনকে একসঙ্গে আটকে রেখেছে। তো এখানে কিছু কিছু বইতে এখানে কিনা একটা প্লেট দেওয়া আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি স্লাইডিং প্লেট। তো এরকম একটা পারলে নিচের দিকে একটা 12 থিকনেস কি 10 থিকনেসের একটা এরকমভাবে প্লেট ড্রয়িং করে দিয়ে আসতে পারিস নিচের দিকে, নিচের দিকে কংক্রিটের ভেতরের দিকে একটা প্লেট, যেটা কিনা এই থিকনেসটা হচ্ছে তোর 12, এই থিকনেসটা 12, এটা একটা প্লেট, প্লেট একটা দিতে হয় কেন? আমরা কি দেখি একটা নাট বোল্ট আকার মানে আটকানোর আগে, তার আগে স্ক্রু থাকে, সেরকম স্ক্রু হিসাবে এই প্লেটটা দেওয়া থাকে, ঠিক আছে? এটা একটা প্লেট আছে, এটা নিচের দিকে 10, 12, 15, যাই হোক 15-র মধ্যে করব, 15 মিলিমিটারের মধ্যে এরকম একটা প্লেট দিয়ে চলে আসবো, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমারই বলাটা ভুল হয়েছে, এখান থেকে নয়, এই প্লেটের এন্ড থেকে এই লাইনটা টানা উচিত। তো এখানেও ঠিক সেম, এই প্লেটের এন্ড থেকে এই লাইনটা কিন্তু যাবে, হ্যাঁ, একটু খেয়াল করিস, আমার প্রথমে ভুল বলেছি। তাহলে এটা হয়ে গেল আমাদের, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল র্যাপ্টার, ড্রয়িংটা খুলি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল র্যাপ্টার, যেটার কিনা সাইজ হচ্ছে 100x100x6, কোশ্চেনে দেখে নেবো কি দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে মেন টাই, মেন টাইল, TILE, এটার সাইজও আছে 100x100x6। এটা হচ্ছে আমাদের কংক্রিট ব্লক, কংক্রিট ব্লক, যেটার কিনা সাইজ হচ্ছে লেন্থে হচ্ছে তোর 250, আর হাইটের হচ্ছে 600, এটা আমি দেখাবো, হ্যাঁ, এটা কেমন দেখতে লাগছে। এটা হচ্ছে আমাদের কংক্রিট ব্লকটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্লাইডিং প্লেট, স্লাইডিং প্লেট, PLAT, প্লেট কোনটা না, এটা হচ্ছে স্লাইডিং প্লেট।
আমি যেমন লেখার পরে অ্যারোটা সিম্পল প্লেন হাতে করে নিচ্ছি, এটা কিন্তু তোরা হাতে করবি না, স্কেলটা দিয়ে করবি অবশ্যই, ঠিক আছে? স্কেলটা দিয়ে করবি। আর উপরের যে সিটটা আছে এটা হচ্ছে আমাদের সিজিআই শিট, সিজিআই শিট রুফিং, ঠিক আছে? যার থিকনেস 25 mm অলরেডি আগে করেছি। তাহলে এটা গেল আমাদের জয়েন্টেড ড্রয়িং। এটা কোন জয়েন্টেড ড্রয়িং? এটা নিচে লেখার কথা, তো নিচে তো আমার জায়গা নেই, এটা আমি সাইডে লিখে রেখেছি। এটা হচ্ছে আমাদের জয়েন্ট এ। এবার কোশ্চেনে কি দেওয়া আছে না দেওয়া আছে সেই অনুযায়ী নাম হবে, আমি এ ধরেছি বলে এ লিখলাম। স্কেল হচ্ছে 1:5। প্রথমেই আমার একটু গন্ডগোল হয়ে গেছিলো, সবাই দেখে নিবি এটা জয়েন্ট এ, তাহলে স্কেল হচ্ছে 1:5। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল র্যাপ্টার, এটা হচ্ছে মেন টাইল, এটা হচ্ছে আমাদের কংক্রিট ব্লক ওয়ালের ভেতরে, আর এটা হচ্ছে 450 বেরিয়ে থাকবে। আর এই যে এখানে বললাম প্রথমেই যে এই যে সিজিআই সিটটা এই পয়েন্ট থেকে আরও 450 বেরিয়ে থাকবে, তো এখানে আমার জায়গা নেই বলে আমি এখানে লিখে রাখেছি আর স্টার মার্ক দিয়ে রাখলাম, কারণ এটা আমাকে একটু জায়গাটা যেহেতু নেই আমাকে ওইটুকুনির মধ্যে শেষ করে দিতে হলো, ঠিক আছে? এটাও কিন্তু এখানে সাইডে 450 বেরিয়ে থাকবে। তো এটার মূল ড্রয়িংটা আমি দেখিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল কর। এই যে নিচের যে পোর্শনটা রয়েছে, নিচের পোর্শনটা সেটা কীরকম দেখতে হবে, আমি স্ক্রিন শেয়ার করছি। তো স্ক্রিন শেয়ারে যদি দেখি তাহলে এরকম আসবে জিনিসটা, ঠিক আছে? যেখানে কিনা আমি তো এত দূর পর্যন্ত আঁকতে পারলাম, এই নিচটা আঁকতে পারলাম না, তাহলে এইখান থেকে এই যে নিচের দিকে 600 নেমেছে, দিয়ে 250টা এটা কমপ্লিট হয়েছে। আর যে নাট বোল্টটা যেটা উপরে আছে সেটা নিচে এরকমভাবে বোল্টটার নিচটা শেষ করে দিতে হবে। আর এটা যেহেতু বাকিটা ব্রিকওয়ার্কের এখানে দেখ একটা চিহ্ন আছে, যেটা ব্রেক লাইন দেওয়া আছে। আর 450-র ব্যাপারটা হচ্ছে এই যে এই পয়েন্টটা থেকে, যে এই পয়েন্টটা 450, এই যে 450, আবার এই পয়েন্টটা থেকে সিটটা 450 বেড়ে থাকবে, ঠিক আছে? এটা আমি করতে পারিনি কারণ আমার এটা ছিল না, আমার পাতায় মানে ছিল না, অতটা স্পেস ছিল না। আর বাদ বাকি সবই বোঝা গেছে কোনটাকে কি বলে না বলে। এই 28°টা এটা ভ্যারিয়েবল, ঠিক আছে? এটা ভ্যারিয়েবল, আমি যেহেতু এটা অটোক্যাডে করেছি তাই জন্য আমি 28°টা হয়েছে বলে আমি বুঝতে পারছি, বাকি সব মেজারমেন্ট আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের জাংশন এ, এটা হচ্ছে আমাদের 1:5 স্কেলে ড্রয়িং করতে হবে, ঠিক আছে? 1:5 স্কেলে এটা জয়েন্টে। তাহলে আশা করি বোঝা গেল জয়েন্ট এ, ঠিক আছে? তাহলে জয়েন্টে আশা করি বোঝা গেল। এবার আমি চলে যাচ্ছি জয়েন্ট বি, যেটা কিনা এই যে মাথায় আছে। এটা একটু তুলনামূলক একটু মনে হয় আমার একটু সামান্য কঠিন, তবে অতটাও কঠিন নয়, মোটামুটি এই দুটো আগের দুটোর থেকে একটু কঠিন। তাহলে আমরা চলে যাচ্ছি জয়েন্ট বি। তাহলে জয়েন্ট বিও আমাদেরকে কি করতে হবে? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে লাইনটা নেবো, এই লাইন থেকে লাইন নিলাম, লাইন নিয়ে একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম। আমাদেরকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, এটা কত, প্লাস এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। ওই একই নিয়মে, যেরকম নিয়মে এই অ্যাঙ্গেলটা বেরোলো, এখানেও ফার্স্টে আমি লাইনটা টেনে নিয়ে মেজারমেন্ট নিয়ে মেন ড্রয়িংটাতে গিয়ে ফেলে দেবো। তো দেখা যাক ড্রয়িংটা কীরকম দাঁড়াবে। খেয়াল কর ভালো করে। তো বারবার বলছি, এই যে এই 4টে সেকশন আলাদা আলাদা করে ড্রয়িং করছি, এটা কিন্তু আবার একটা মেন যেটা বড়, যেটা একটার মধ্যেই সবগুলোই থাকবে, এটা কিন্তু ওইটা তো করতে হবে 1:50 স্কেলে, ঠিক আছে? 1:50 স্কেলে কিন্তু সবগুলো একসাথে আবার একটা করতে হবে, সেটা আলাদা আলাদা করে দেখাচ্ছি না, কারণ আমি সবগুলো ইন্ডিভিজুয়াল দেখিয়ে রুলস যেটা সেটা পুরোটাতেই একটা করতে হবে, মানে একটা বড় থাকবে একটাই ড্রয়িং। আমি দেখাচ্ছি ড্রয়িংটা লাস্টে, পিডিএফটা। তো এই ড্রয়িংটা কীভাবে করবো খেয়াল কর। তো ফার্স্ট হচ্ছে এই ড্রয়িংটার একটা আমি সেন্টারে এক্স লাইন নিয়ে নেব, সেন্টারে একটা আমাদের এক্স লাইন হয়ে যাবে, যেটা কিনা তোরা বোর্ডের সঙ্গে আমাদের টি স্কেল ব্যবহার করে করবি। এটা করার পর একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নেব, ধরবো না এটা সেন্টার ধরছি, তাহলে ওখান থেকে একটা ভার্টিক্যাল লাইন নেব, যেটা কিনা তোরা কিন্তু সেট স্কোয়ার মেনটেন করে নিবি। আমি প্লেন স্কেলে করে দিচ্ছি, তোরা কিন্তু করবি না।
তাহলে 3টে লাইন হয়ে গেল। ঠিক আছে, এরপরে করব কি, এরপরে মেজারমেন্টগুলো তুলে আনবো। ফার্স্টে একটা এখানে যদি আমি দেখি, তাহলে এখানে যদি আমি দেখি এখানে বসালাম, এখানে বসিয়ে এখানে একটা সার্কেল কাটলাম। ঠিক আছে, তো এই অ্যারোর উপর দিয়ে গেল, আমি একটু দূরে কাটছি, দূরে বা সামনে কাটছি, সামনে কাটছি। হ্যাঁ, এই একটা সার্কেল ড্র করলাম। ঠিক আছে, সার্কেলটা একটু বড়ই করে নিই একদম এইখান পর্যন্ত, দুটো লাইন একসঙ্গে। তো এই কোণটা নেওয়া মানেই ওই পাশে যেহেতু আমি একটা রাফ লাইন টেনে দিয়েছি, এইখান থেকে এই কোণটা নেওয়া মানে মানে এই কোণটা যদি আমি থিটা ধরি, তাহলে এই কোণটাও থিটা অবভিয়াসলি। ঠিক আছে, আর এটাকে যদি আমি এই টোটালটাকে যদি আলফা ধরি, তাহলে এটাও ঠিক সেম, এখান থেকে এই টোটালটা আলফাই আছে। একই ব্যাপার, একটা মেজারমেন্ট নিলেই দুটো হবে। তো আবার আমি দেখাচ্ছি, এখান থেকে আমি এরকমভাবে একটা আর্ক ড্র করলাম, আর্ক এরকম ড্র করলাম, ঠিক সিমিলার আর্কটা আমি এখানে ড্র করে নিচ্ছি, এখানে এখানে আর্কটা ড্র করে নিচ্ছি, নিচে দিয়েই লাগবো। ও সরি, উপরে একটা হাফ সার্কেল ড্র করে নিলাম। ঠিক আছে, এটা করার পর কি করব, মেজারমেন্টটা তুলে আনবো এখান থেকে। এখান থেকে কোন মেজারমেন্টটা তুলবো না, এইখান থেকে এইটার মেজারমেন্ট নেবো, ভার্টিক্যাল লাইনটা থেকে, ভার্টিক্যাল লাইনটা থেকে প্রথমে এইটার মেজারমেন্ট নেবো, এই লাইনটা, এটা এইখানে আছে, এই লাইনটার মেজারমেন্ট নিলাম, তারপর এইটার মেজারমেন্ট নেবো, তাহলে এইখানে, তাহলে কি করব, এইখানে বস করাবো, এখানে একটা লাইন নেবো, ঠিক সিমিলারলি এখানে বস করাবো, দিয়ে এখানে একটা লাইন নেবো। তাহলে আমার দুটো পয়েন্ট আমি পেয়ে গেলাম। হ্যাঁ, দুটো লাইন, যেহেতু এই লাইনের ডটেডটা আমার সবসময় থাকা উচিত, সেই জন্য আমি এটা পেনেই ডিপ করে দিচ্ছি। তোরা অবশ্যই পেন্সিল মেনটেন করিস, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তোরা কিন্তু পেন্সিল মেনটেন করিস, কোনো পেন ব্যবহার নয়। তাহলে এটা একটা লাইন হলো, আর এই পয়েন্টটা পেয়েছি, এটার সঙ্গে জয়েন করব, তাহলে এই একটা লাইন হলো। দুটো লাইন পেয়ে গেলাম। নেক্সট নেক্সট কি করব না, এইখান থেকে এইখান থেকে এই উপরের লাইনটার মেজারমেন্ট তুলব, উপরের লাইনটার মেজারমেন্ট, এই যে দেখছি আমরা তুলতে পেরেছি, এই যে তুলতে পেরেছি। তাহলে এই মেজারমেন্টটা এখানে নিয়ে, নিয়ে এখানেও কাটলাম, সরি তো ছোট মাপ, তো বড় বড় করে করতে হয়, তোরা এখন করি বড় বড় মাপ নিবি, আমি ছোট মাপ নিতে হচ্ছে কারণ পাতাটা ছোট, এইখানে নেব। ব্যাস, দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এখানেও একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের লাইনটা হলো এরকম। আর ভার্টিক্যালটারও লাইনটাকে আমি ডিপ করে দিচ্ছি, কারণ আমি এটা রবার দিয়ে মুছে দেব, রবার দিয়ে মুছে দেবো, কারণ আমার আর ওই পাশের হাফ সার্কেল লাইনটা আমার লাগবে না। তাই জন্য আমি এটা করার পর, এটা আমার হয়ে গেল, এটা করার পর আমার এই লাইনও লাগবে না, ওই লাইনও লাগবে না, এটা আমি মুছে দেবো, সিম্পল। এই লাইনটাও লাগবে না, এই লাইনগুলো একটাও লাগবে না আমার, মুছে দেবো যাতে ওই লাইনগুলো না থাকে, কারণ আমাকে এখানে অনেক লাইন ড্র করতে হবে, তাই জন্য আমরা এটা মুছে দিলাম। ঠিক আছে, দেখতে পাওয়া যায়, তোরা বুঝে সুঝে মুছবি, কারণ পেন্সিলে করা থাকবে সব। তাহলে আলটিমেটলি এরকম টাইপের ফার্স্টের ড্রয়িংটা আমাকে বানাতে হবে। আমার জানা নেই এই কোণ কত, এই কোণ কত, সব আমি
যে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করব সেই লাইন ডায়াগ্রাম থেকে আমরা এটা তুলে নিয়ে আসবো। ঠিক আছে, তো এখান পর্যন্ত করার পর কি করার আছে, এখান থেকে করার পর আমরা যদি দেখি স্টেপ বাই স্টেপ, তো এইটা হচ্ছে আমাদের সাসপেন্ডার বলা হয়। এটা হচ্ছে এই যে সাসপেন্ডারের সাইজ ছিল 75x75, তাহলে এটা হচ্ছে সাসপেন্ডার, SUSPENDER, অনেক 75x75x6 ছিল সম্ভবত, 6 থাক 10 থাক যাই থাক, আমরা সেকেন্ড মেজারমেন্টটা আমাদের লাগবে বলে আমি সেকেন্ড মেজারমেন্টটা ধরছি। তো অনেক প্রিন্সিপাল র্যাপ্টারই আমরা দেখেছি রুট ট্রাসে সেন্টারের এটা নেই, এই দুটো রয়েছে। ঠিক আছে, মানে সেগুলোতে কীরকম ড্রয়িং আছে, সেগুলোতে এরকম টাইপের ড্রয়িংটা রয়েছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে, আবার এই আছে, এই আছে, এই সেন্টারের মাল্টি নাই। তাহলে আমরা এই দুটো লাইন আর এই দুটো লাইন, চারটে লাইন দিয়ে কাজ চালাবো, এই দুটো আর এই দুটো। তো যদি সেন্টারে থাকতো তাও আমি জিনিসটা এর মধ্যে ইনক্লুড করে রাখছি, যদি সেন্টারে আমাদের থাকতো। তো ফার্স্ট কাজ এটা। আচ্ছা, যদি আমি দেখি দুপাশের দুটো কি আছে না, এটা একটা স্ট্রাট রয়েছে, এটা স্ট্রাট, STRUT, স্ট্রাটের সাইজও হচ্ছে 75x75x6 ছিল সম্ভবত, 6 থাক যাই থাক আমরা 75টা লাগবে, তাহলে এটাও স্ট্রাট আছে, এই মালটাও স্ট্রাট আছে, এটা হচ্ছে 75x75x6 আমাদের সেকেন্ড লাইনটা লাগছে। আর লাস্টে আছে এই যে এইটা আর এইটা, এটা আছে প্রিন্সিপাল র্যাপ্টার ছিল আমাদের, এটা ছিল আমাদের প্রিন্সিপাল র্যাপ্টার, প্রিন্সিপাল র্যাপ্টার। প্রিন্সিপাল র্যাপ্টারের সাইজ ছিল 100x100x6, তাহলে 100টা নেব। তাহলে কি করব, এর সবই ডবল লাইন করব, যেটা কিনা এটা 75 থিকনেস থাকবে, এটা 75 থিকনেস থাকবে, এটাও 75 থিকনেস থাকবে, এইটা শুধু 100 থাকবে, এইটা 100 থাকবে, দিয়ে আমরা লাইনটা চট জলদি ড্রয়িং করি, তোরা সবাই খেয়াল কর একদম স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আমার খুব বেশি সময় দেওয়া যাবে না, স্টেপ বাই স্টেপ দেখে নে। তাহলে এটা প্রিন্সিপাল র্যাপ্টার, এই লাইনের ভার্টিক্যাল একটা লাইন ড্র করবো 90 ডিগ্রিতে, স্কেল মেনটেন করে, আমি তাড়াহুড়োর মধ্যে করছি, তোরা কেউ করবি না। তাহলে এরকম ড্রয়িং করলাম একটা, দিয়ে মেজারমেন্ট নেবো, যেহেতু এটা 100 তাহলে উপরে 50 নিচে 50, তাহলে এটা করার পর আমি দেখতে পাচ্ছি উপরে 50 নিলাম, নিচে 50 নিলাম, 100 মেজারমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এই 100 লাইনটাকে কন্টিনিউ করবো একদম হালকা করে। ঠিক আছে, কারণ এখানে মুছতে হবে, এখানে কোনো কোনো জায়গায় গিয়ে মুছে দিতে হবে, তাহলে এটা হালকা করে আমি কন্টিনিউ করে দেবো, এটাও কন্টিনিউ করে দিলাম, এটাও কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, তাহলে 100 হয়ে গেল, তাহলে এর থিকনেসটা হচ্ছে আমাদের 100, কোনখান থেকে না, এইখান থেকে এটার দূরত্ব। ঠিক আছে, হ্যাঁ, এইখান থেকে এটার দূরত্ব 100, কারণ এটা প্রিন্সিপাল র্যাপ্টার, সাইজটা ছিল 100x100x6, সেহেতু আমরা এখান থেকে এটাই পেলাম যে 100। ঠিক সিমিলারলি এটা যেমন 100 করলাম, এই পাশটাও 100 করে নেবো। এটা 100 করার আগে ফার্স্ট এরকম একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো। আমি ফ্রি হ্যান্ডে করছি বলে কেউ ফ্রি হ্যান্ডে করবি না, আমি বারবার বলছি কথাটা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, হ্যাঁ, ওই জন্য আমাকে বারবার বলতে হচ্ছে, কারণ এটাই সবাই ভুল করে। করার পর প্যারালাল লাইন ড্র করব, প্রিন্সিপাল র্যাপ্টারের সেন্টার লাইনের থেকে সঙ্গে প্যারালাল লাইনটা ড্র করব। কতটা ড্র হবে না হবে পরে আসছি, আগে আপাতত হালকা করে রেখে দিই। ঠিক আছে, সবসময় চেষ্টা করবো এটার সাইডে যেন এই লাইনটা না ঢুকে, তার আগেই শেষ হয়ে যাবে, এরকমভাবে রেখে দিলাম। দুটো হয়ে গেল, তাহলে এটাও 100 হলো, এই মালটা 100ই হলো, এটাও 100, তাহলে এটাও 100। ঠিক যে প্রসেসে প্রতিটা জাংশন আমরা ইন্ডিভিজুয়াল করছি, যেটা মেন ড্রয়িং, বারবার বলছি মেন ড্রয়িংয়ে কিন্তু সবগুলো একসাথে করতে হবে এবং প্রসেস সেম থাকবে, শুধু হয়তো স্কেলটা চেঞ্জ, এখানে যেমন 1:5-এ করছি, ওখানে 1:50-তে করতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে দুটো হয়ে গেল।
এরপরে এইগুলা তো আছে 75 করে, 75 করে সেরে নিই ঝাঁটাঝাট। তাহলে এইটা 90 ডিগ্রি টানবো, আমি নর্মালি আই এস্টিমেটে করে দিচ্ছি, তোরা কিন্তু সেট স্কোয়ার বসিয়ে 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা যেন 90 ডিগ্রি থাকে দেখে নিবি, নাহলে গন্ডগোল হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। তাহলে 75 মানে 37.5, 37.5, 30, 37.5, 37.5, এইখানে 0 আর এখানে 75, 75, এটারও লাইন টানবো হালকা করে, একদম হালকা করে এখানে ক্রস করবে এই লাইনটাই, যেটা কিনা এর নিচের লাইনের সঙ্গে এখানে একটা বিন্দুতে ক্রস করবে। এই বিন্দুটা খুব ইম্পর্টেন্ট, পরে আসছি কেন। এটাও ঠিক সেম, এই পাশটা করে দেবো। হয়ে গেল দুটো লাইন। এবার এই পাশটাও করে নেবো, এটাও দেখে নেবো। এটা করার পর দুপাশে 37.5 নিলাম, দুইটাকে এরকমভাবে হালকা করে লাইনগুলো টানবো। এখানে একটা হালকা লাইন, এদিকেও একটা হালকা লাইন দিয়ে একটা পয়েন্ট হবে। এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোন পয়েন্টটা? এই পয়েন্টটা, ঠিক আছে, যেখানে কিনা এই লাইনটা আর এই লাইনটা কি মিশেছে। পরে আসছে লাস্টে সাসপেন্ডারটা নিচে আছে, সাসপেন্ডারের এরকমভাবে মাপটা নিয়ে নেবো আমরা। সাসপেন্ডারটাও যেহেতু 75 আছে, তাহলে সেম মাপই হবে, যেরকম স্টার্টগুলোর মাপ নিলাম সেম মাপই নেব। 37.5 আর 75, 75-এ দাগ দিলাম, 0-তে দাগ দিলাম, ঠিক আছে। তাহলে এটাও ঠিক সেম এরকমভাবে যাবে প্যারালালি, দিয়ে একটা জায়গায় ছেদ করবে, একটা পয়েন্ট পাবো, এই যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এটাও ঠিক সেম এরকম যাবে, প্যারালাল লাইনটা যাবে, দিয়ে একটা পয়েন্ট পাবো, গুরুত্বপূর্ণ পয়েন্ট। খেয়াল করিস, হ্যাঁ, এবারের প্রসেসটা ভালো করে খেয়াল কর সবাই। তো আমাকে ফার্স্টে ভাবতে হবে কি, আমাদের প্রথমে আমাকে এই প্রিন্সিপাল র্যাপ্টারটা ভালো করে আঁকতে হবে। প্রিন্সিপাল র্যাপ্টারটা কি, এখান থেকে 60 নেব, দিয়ে প্রিন্সিপাল র্যাপ্টারটা ভরাট করে এখান পর্যন্ত টেনে দেবো, ঠিক আছে। তাহলে দেখ ভালো করে খেয়াল কর, 60 নেব, 60, 60 কোথায় হচ্ছে, 60 হচ্ছে এরকম জায়গায়, 60 এরকম জায়গায় হচ্ছে এই জায়গাটায়। তাহলে ওর ভার্টিক্যাল টানবো, আমি পেনে করছি যাতে ড্রয়িংটা দেখতে বোঝা যায়, তাহলে অবশ্যই পেন্সিল করে করবি। তাহলে প্রিন্সিপাল র্যাপ্টারটা ফার্স্ট কাজ হচ্ছে আমার প্রিন্সিপাল র্যাপ্টারটা ড্র করা। প্রিন্সিপাল র্যাপ্টারটা ব্রেক লাইন দিয়ে দেবো এখানে, ব্রেক লাইন। এটা মুছে দেবো, এটা মেজারমেন্টের সময় নিয়েছিলাম, এই লাইনটা মুছে দেবো। তাহলে ফার্স্ট কাজ হলো আমার প্রিন্সিপাল র্যাপ্টারটা ড্র করলাম, এদিকেও ড্র করলাম, যেটা কিনা এই সেন্টার থেকে এই পাশের মাপ নিয়েছিলাম 60, হ্যাঁ, আমি যেন ছোট্ট করে লিখে লাগলাম যাতে তোরা ভুলে জানাস। ঠিক সিমিলারলি ওই পাশের প্রিন্সিপাল র্যাপ্টারটা ড্র করবো ফার্স্টে, যেটা কিনা এরকমভাবে আসবে, কত না 60 দূরত্বে, 1:5 স্কেলে 60, 60 মানে 6 নিতে হবে, দিয়ে
ডিপ করবো আর কন্টিনিউ করে দেবো এই পাশে এক পাশে। এখানে একটা ব্রেক লাইন দিয়ে দিলাম, ব্রেক লাইন। এটা লাগবে না, এটা মুছে দিলাম, তাহলে হয়ে গেল দুটো। এরপর কি করব না, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল র্যাপ্টার। প্রিন্সিপাল র্যাপ্টার হয়ে গেলে আমাদেরকে দেখতে হবে সাসপেন্ডারটা। সাসপেন্ডারটা আমরা ঠিক সেম প্রসেসে ঢোকাবো। এই যে লাইনটা নিয়েছি, এই যে লাইনটা এখান থেকে যদি আমি দেখি, সাসপেন্ডারটা এরকম হচ্ছে, এই যে গিয়ে ঢুকে যাচ্ছে এইখানটায়, এটাও ঠিক সেম। এটা আমার দুটো ভুল হয়েছে বলে এধার ওধার হয়েছে, নাহলে একদম অ্যাকুরেট থাকতো। এটাও যেখানে এখানে এইখান থেকে 60 নিয়ে নেবো, দিয়ে এটাকে টেনে দেবো, ঠিক আছে? 60 নিয়ে নেবো, তাহলে এখান থেকে আমরা 60 নিয়ে নিচ্ছি। 60 কোথায় আসছে না, এরকম জায়গায় দিয়ে আমরা সাসপেন্ডারটা এন্ড করে দেবো। এখানে সাসপেন্ডারটা এন্ড করে দেবো। অনেক ড্রয়িংয়ে সাসপেন্ডার নেই, তাই জন্য সেখানে আর এই গল্পটা থাকছে না, এটা এরকমভাবে চলে যাবে, ঠিক আছে? ভালো করে খেয়াল কর কিন্তু মেজারমেন্টগুলো, আর কিন্তু গুলিয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এটাও ঠিক সেম, এই পয়েন্ট থেকে 60 নিয়েছি, বা এই পয়েন্ট থেকে 60 নিবি, দিয়ে এটা সাসপেন্ডারটা শেষ হয়ে গেল। এর কিন্তু এই চওড়াটা হচ্ছে 75, এই চওড়াটা 75, ঠিক আছে? হতেই পারে কোশ্চেনে সাসপেন্ডার নাও থাকতে পারে, তাহলে এই মাঝখানেরটা হবে না, বাদবাকি চারটেই হবে। মানে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে না। এটা হয়ে যাওয়ার পর এই যে আমি একটু আগে বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা, না এখান থেকে নেবো 60, ঠিক আছে? ওই জয়েন্ট থেকে নেবো 60, 60 এরকম জায়গায় আসছে, এরকম জায়গায় আসছে। এটাকে কমপ্লিট করব। দিয়ে এটাকে কন্টিনিউ করে দেবো, ঠিক আছে? এটাও কিন্তু 60, হ্যাঁ, ব্রেক লাইন দিয়ে দেবো। এখানে একটা ব্রেক লাইন দিয়ে দেবো এরকমভাবে। আমি আর স্কেল লাগাচ্ছি না, সময় নষ্ট হচ্ছে, তো আমি মোটামুটি তোদের বোঝা যাচ্ছে। এখানটা ব্রেক লাইন হয়ে যাবে এরকম একটা, ঠিক আছে? এটারও ঠিক সেম, এই এটা হচ্ছে 75। আমি প্লেন হাতে করে দিচ্ছি, তোরা কিন্তু হাতে করবি না একদম, বারবার বলছি। এটা হয়ে গেল, এটাও করে নেবো সেম প্রসেস। এখান থেকে নেবো 60, এই যে এই জয়েন্টটা, এই জয়েন্টটা থেকে নিচের দিকে নেবো 60, 60 পেয়ে গেলাম। এটা শেষ করে দিলাম, এন্ড করে দিলাম। ব্যাস কমপ্লিট। এখানে যতগুলো লাইন ডবল ডবল গিয়ে মিশেছে, সেই লাইনগুলোর আর কোনো কাজ নেই। সেন্টার লাইনটা বাদ দিয়ে সব লাইনগুলোকে মুছে দেবো। আমি খুব ইজিলি মুছে দিতে পারলাম, কারণ আমার সেন্টার লাইনটা পেনে আঁকা ছিল। তো তোরা ভেবে চিনতে মুছিস, ডবল লাইনটা লাগবে না এখানে। তো এইখানে পর্যন্ত ফার্স্ট টাস্ক। এখান পর্যন্ত টাস্ক হওয়ার পর কি করতে হবে ভালো করে খেয়াল করো। এইটাতে 4টে নাট বোল্ট বসাতে হবে। 5 নম্বরের ঘরটার এই কর্নার পয়েন্টটা নিতে হবে 60 করে সব। তাহলে 4টে নাট বোল্ট যদি বসাই বা রিবেট যদি বসাই, তাহলে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, মানে এতদূর পর্যন্ত 4টে নাট থাকবে। আর 5 6 30, 30-এর এন্ড পয়েন্ট ধরে রাখ,
হ্যাঁ এইটা, হ্যাঁ 30-এর এন্ড পয়েন্ট মানে এইটা হচ্ছে এন্ড পয়েন্ট এইটা এন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা রাখলাম। এটা কিন্তু আঁকা চলবে না, এগুলোকে করে দিতে হবে আমার নাট বোল্ট এরকমভাবে, ঠিক আছে, বা রিবেট, যে যাই বলুক, রিবেট, ঠিক আছে। সব মাপ কিন্তু 60-60 করে, 60, এটা 60, এটা 60, এটা 60, এটা 60, এটা 60। আমি মূল ড্রয়িংটা খুলবো ভিডিওর মাঝখানে, যারা হয়তো অন্য জায়গা থেকে দেখছিস ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিবি ড্রয়িংটা, ঠিক আছে। তাহলে ঠিক সিমিলারলি এই পাশটাতেও হবে 4টে নাট। তাহলে 30-এ আমি একবারে বসিয়ে দিই, একবারে 30-এ আমি বস করে দিচ্ছি, দিয়ে 0-তে করে দিচ্ছি, যে 0 এইটা। তাহলে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30 হলো। তাহলে এই একটা, এইটা একটা নাট, আর দুটো নাট সেন্টার, এইটা 3টে নাট, 4টে নাট, আর 5 নম্বরটার উপরের পয়েন্টটা লাগবে। 5 নম্বরটা যদি এরকম ভার্টিক্যাল লাইনে একটা ইমেজিন করি, উপরের পয়েন্টটা লাগবে, এই পয়েন্টটা আমি গোল দিচ্ছি। এটা কিন্তু পরীক্ষায় আঁকা চলবে না, জাস্ট ভিডিওতে তোরা যাতে দেখতে পাস সেহেতু আমি ওই পয়েন্টটা ওখানে ড্রয়িং করে নিলাম, ঠিক আছে। এরপর কি করব, এরপর হচ্ছে এখানে 3টে নাট বসবে, 4 নম্বর নাটটাই শেষ, মানে 4 নম্বর মেজারমেন্টে শেষ, 3টে নাট বসবে। তাহলে বস করে দিলাম। তাহলে 6, 6 দুগুণে 12, 3 6 18, আর 4টাতে শেষ হয়ে যাবে, 4 6 24, মানে এরকম জায়গায় এখানে শেষ। তাহলে যেখানে শেষ সেখানে একটা ডিপ লাইন, এটা ডিপই হবে, তাহলে একটা ডিপ লাইন করে দেবো। তাহলে এখানে এই একটা, এই দুটো, এই তিনটে নাট হবে, সব মেজারমেন্ট 60-60 করে, 60 করে, হ্যাঁ 60 60 60, লাস্টের এটাও 60। সিমিলারলি এটা করব না, এটা পরে করব, এটা করব, এটাও ঠিক সেম বস করালাম। তাহলে 6, 6 দুগুণে 12, 3 6 18, আর 4 6 24, 3টে নাট করে দেবো সেন্টার ধরে ধরে। আমি হড়বড়ির মধ্যে করছি, তোরা কিন্তু খুব ধীরে সুস্থে করবি। ড্রয়িং হচ্ছে একটা আর্ট, এটা আমাদেরকে খাওয়াবে, এটা যতটা ক্লিয়ার হবে, যতটা সুন্দর হবে, ততই আমাদের কিন্তু আমাদের কনস্ট্রাকশন যেটা করব সেটা ততটা পরিষ্কার হবে এবং ততটা সুন্দর হবে। আমাদেরকে আর্টের মধ্যে ঢুকতে হবে। এটা হওয়ার পর কি করব, এই পয়েন্টটা যোগ করব, ঠিক আছে, ভালো করে খেয়াল করিস কিন্তু, হ্যাঁ এই পয়েন্টটা যোগ করব। আমি রেড মার্কের করছি যাতে তোরা দেখতে পাস, এটা জয়েন করব। ঠিক সিমিলারলি এই পয়েন্টটা জয়েন হবে, এই পয়েন্টটা লাস্ট, হ্যাঁ এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা জয়েন হবে, হ্যাঁ এরপরে এখানে গল্প আছে। এটা জয়েন হওয়ার পর সোজা জয়েন হলো। এরপর এখানে দেখবো কটা নাট বসবে, 60-60 করে, জটা বসবে। সবার ড্রয়িংয়ের উপর নির্ভর করে, কারো 3টা বসবে, কারো 4টা, আমার সম্ভবত 3টাই বসবে, ঠিক আছে। তাহলে দেখি উপর থেকে মেজারমেন্ট করে, তাহলে 6, 6 দুগুণে 12, 3 6 18, আর এই যে 4 6-এর থেকে একটু বেশি আছে, তো ঠিক আছে, ওকে। তো এটা নিচে আছে, অসুবিধা কিছুই নেই। তাহলে এখানে একটা নাট, দুটো নাট, তিনটে নাটই বসবে। 4টে নাট হতে পারে যদি কেউ এটাকে আর একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিস, তখন 4টে নাট বসে যাবে। মোটামুটি এইখান থেকে এই লাইনটা স্ট্রেট থাকবে, ব্যাস আমার নিচের ড্রয়িংটা কমপ্লিট। এবারে উপরে কি করতে হবে, এখানে একটা পার্লিন আঁকবো, এখানে একটা পার্লিন আঁকবো, দিয়ে আমাদের এপাশের কি বলে তোর প্রিন্সিপাল র্যাপ্টার, এপাশের প্রিন্সিপাল র্যাপ্টারটাকে ঠেকাবো, ঠিক আছে। তো আমি এটা খুব তাড়াহুড়োর মধ্যেই করছি, যেরকমভাবে আমরা এই যে এটা ড্র করলাম সেরকমভাবে আমরা ওখানে আমরা ড্র করব। খেয়াল কর, মেজারমেন্ট অলরেডি আমি বলে দিয়েছি কিভাবে মেজারমেন্টটা হচ্ছে,
তো আমরা ওটা ড্র করবো। তো ওটা কোনখানে হবে, আমাদের যে ক্লিটটা আমরা ড্র করব সেই ক্লিটটা কি করব, সেই ক্লিটটা চেষ্টা করব এই যে এই যে লাইনটা আছে এই লাইনটা সোজাসুজি যে সেন্টারটা পাচ্ছি, সোজাসুজি সেন্টার মানে এই যে সেন্টার, তো এইখানে আমরা ওইটা ড্র করার চেষ্টা করব। ঠিক আছে, এইখানে তো এখানে আমি এটা এরকম এরকম মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। তাহলে এটা এরকমভাবে উপরের দিকে টেনে দিচ্ছি লাইন। তাহলে এই পয়েন্টটা আমরা পেলাম হচ্ছে এইটা সোজাসুজি। ঠিক সিমিলারলি এটা সোজাসুজি আচ্ছা, এটা নেওয়ার পর আমরা এর সোজাসুজি লাইনটা আর এর সোজাসুজি লাইনে ঠিক সেম প্রসেসে এইটা ড্র করব, এই অংশটা, আর উপরের এই সিজিআই সিটটা, যা সেম প্রসেস। হ্যাঁ, আমাদের হাইটটা প্রথমে নিয়ে নিতে হবে 150, আমরা অলরেডি প্রিভিয়াস ড্রয়িংগুলোতে করে এসেছি। তাহলে সেম প্রসেস, প্রথমে নিয়ে নেবো 150, 1:5 স্কেলে 150, তারপরে 25, তারপরে 25। তাহলে এর এই লাইনটা সোজাসুজি পয়েন্টের যেটা ভার্টিক্যাল লাইন, সেখানে ফার্স্টে 150, তারপরে 25। ঠিক সেম এটা সোজাসুজি পয়েন্টের, এটা তো ফার্স্টে 150, তারপরে 25 নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এরপর এটার প্যারালাল লাইন করব, এই লাইনটার সঙ্গে প্যারালাল করে, আমি স্কেলে তাড়াহুড়ো করে করছি, তোরা কিন্তু অবশ্যই সেট স্কোয়ার মেনটেন করে করিস। তাহলে এখানে একটা লাইন ড্র করে নিলাম, আর এখানে একটা লাইন ড্র হয়ে গেল। কতটা হবে সেটা পরে আসছি। এইটা ঠিক আছে, অ্যাকচুয়ালি আরও একটা 25 নিতে হবে, সেটা পরে, আচ্ছা নিয়েই নি, তো আর একটা 25 নেবো। কেন নেবো এটা পরে আসছি, কেন নেবো পরে আসছি, এটা 25 নিয়ে নিলাম। ঠিক সেম এখানেও আমরা এই লাইনগুলো টেনে নেবো হালকা করে, কেননা কতটা ডিপ করতে হবে পরে আসছি। এই একটা লাইন, আর এই একটা লাইন, আমার এমনিতেই ভুল হয়ে গেল লাইনটা, যাই হোক আশা করি তোরা বুঝতে পারছিস। একটু এখান থেকে এটা উঠে গেল। তো এরকম টাইপের দুটো লাইন, দুটো প্রিন্সিপাল র্যাপটার যাবে এখানে, এরকম টাইপের একটা ড্রয়িং চলে আসছে এরকম। ঠিক আছে, এখানে আরও একটা লাইন নেবো, এই যে 25 নিলাম, ওই লাইনটা কিছুটা নিতে হবে এখানে। কতটা নেবো সেটা পরে আসছি, এখন আপাতত একটা লাইন টেনে রাখছি যাতে আমি এটা ড্র করে নিতে পারি। আমাদের 25, আমি এটা আই এস্টিমেটের নিয়ে নিলাম। এটা করার পর এইখানে আমাদের একটা অ্যাঙ্গেল ক্লিট করে নেবো পারলিনের। ঠিক আছে, তো এখানে একটা এরকম আমি ড্র করে নিচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে। তোরা রুলস অ্যান্ড রেগুলেশন সবাই জানিস যারা আগের ড্রয়িংটা ফলো করেছিস। ঠিক আছে, এটা এখানে একটা বানিয়ে নিলাম। এখানে অ্যাকচুয়ালি দুটো দুটো বার মিলিয়ে জিনিসটা হবে, ওখানে একটা নিয়েছিল, এখানে পার্টিকুলারলি দুটো নিয়ে হবে, আর কিছুই না, বাদ বাকি সেম সেম প্রসেস। বাদ বাকি সেম প্রসেস। 130 এই দুটো নিলাম, এই পাশেও ঠিক সেম 100, আর এদিক থেকে 30 হলো। সেম প্রসেস। হ্যাঁ, আমি আর এই প্রসেসটা ডিটেলসে আসছি না। এদিকে প্রথমে 100, তারপর 30 দিয়ে এইখানটা কর্নারগুলোকে এরকমভাবে করতে হবে। এটা বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল ফ্লিট আটকানোর ড্রয়িং বিভিন্ন রকম হয়, তো আমরা অ্যাজ পার বুকস ফলো করছি, বুকসে যেরকম দেওয়া আছে সেরকম। ঠিক আছে, আমি তাড়াহুড়ো করছি বলে একটু কিন্তু ভুল হচ্ছে, একটু আঁকা বাঁকা লাগছে লাইনগুলো, তোরা কিন্তু ধৈর্য ধরে করবি। এই গেল আমাদের, তো এটা হ্যাচ করে দিচ্ছি যাতে তোরা বুঝতে পারিস।
তোরা কিন্তু ধৈর্য ধরে করবি। এদিকে একটা ঠিক সিমিলারলি ওইদিকেও একটা হবে। এদিকে এমন জায়গায় হলো এখানে লেখাটাও আছে, ঠিক আছে। সিমিলার লাগে যেন, ঠিক আছে। এটা নাট বোল্টের উপরের যে টপটা সেটা সিমিলার লাগে যেন। পারলে হাফ সার্কেলও করতে পারিস, যেটা ইচ্ছা। তো এই পাশটাই তো ড্রয়িং করাটা একটু কঠিন হয়ে যাবে, দেখা যাক যতটা করব। 100 আর এই পাশ থেকে 30, আর এইদিকে এদিকে 100 আর এদিক থেকে 30। হুম, 130 এটা হওয়ার পর এখানে 30-এ এইটা 30, এটাও 30 দিয়ে রাউন্ডগুলো। হয়ে গেল, দিয়ে হ্যাচ করে দেবো। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ক্লিট। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ক্লিট। এদিকে লিখছি। সুন্দর করে লিখবো যাতে দেখতে ইয়ে লাগে। যা লাইন টানবো সব যেন ইয়ে মেনটেন করা হয়, ঠিক আছে, স্কেল মেনটেন করা হয়। তো এটা করার পর কি হবে, এটা করার পর করতে হবে কি, এই যে লাইনটা টেনেছি এর সোজাসুজি গিয়ে প্রিন্সিপাল র্যাপ্টারটাকে শেষ করে দেবো। উপরের যে প্রিন্সিপাল র্যাপ্টারটা সোজাসুজি এই জিআই সিটটাকে শেষ করে দেবো, এখানে শেষ। তার মানে এখান থেকে এটা কন্টিনিউ থাকছে, ঠিক আছে। এটা একটা ডিপ লাইন, এটা একটা ডিপ লাইন, এটা একটা ডিপ লাইন। তাহলে এটা হচ্ছে আমাদের। ঠিক সিমিলারলি এই পাশেও এই পয়েন্টটা থেকে সোজাসুজি নেব, এই লাইনটা থেকে সোজাসুজি নেব, দিয়ে এটা শেষ হয়ে যাবে ডিপ লাইন। ঠিক আছে, ব্রেক লাইন দিয়ে দেবো একটা, কোনো অসুবিধা নেই। করে একটা ছোট্ট ব্রেক লাইন, কেন একটা ছোট্ট ব্রেক লাইন, ঠিক আছে। দুটো প্রিন্সিপাল র্যাপ্টার হয়ে গেল। উপরের অংশটা মুছে দেবো, এই অংশটা মুছে দেবো। তো এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে একটা আমাদেরকে কি করতে হবে না, আমাদের যেটা কোথায় গেল, এই আমরা মেজারমেন্ট নেব 400। ফার্স্টে 400-র মেজারমেন্ট নেবো, এই যে 400, 40, 40-এর মেজারমেন্ট নেবো 40।
40-এর মেজারমেন্টে এইখানে সেন্টার পয়েন্টটা বসাবো, এই এটার উপরে যে সেন্টার পয়েন্টটা, এই পয়েন্টটা বসিয়ে এইটাকে ডিপ করে টানবো এরকম ভাবে, ঠিক আছে। যার যদি আমি দেখি যে দূরত্বটা কত, তাহলে আচ্ছা 400 হচ্ছে, হলো। এরপরে কি করব, এই যে পয়েন্টগুলো পেয়েছি, এই যে একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এইটার দুপাশেই এপাশে 25 নেব, এপাশে 25 নেব, ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ। তাহলে এটা যদি আমি দেখি, এই ফিনিশিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সবসময় সব জিনিসটা পিডিএফে থাকবে না, সব জিনিসটা ভিডিওতে থাকবে না, বুঝতে হবে। যে যত করবে ততটা। দুপাশে 25 নিলাম, এপাশে দুপাশে 25 নিলাম, তো সেম জায়গায় বসাবো, সেম জায়গায় বসিয়ে ওই 25 যে মেজারমেন্টটা নিলাম, সে 25 থেকে একটা সার্কেল করব, যেটা কিনা এখানে এসে শেষ হবে এরকম জায়গায়। কতটা, ঠিক ঠিক এর সোজাসুজি, এইটার সোজাসুজি শেষ হবে, নিচেরটা শেষ হবে, এইটার সোজাসুজি এরকম, এইটার সোজাসুজি। আর উপরের যে 25টা আছে, যেটা কিনা উপরের 25, সেই 25টা এপাশ থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ হবে না, এইটার সোজাসুজি, এইটার সোজাসুজি, এইটার সোজাসুজি, হ্যাঁ। এটা করার পর এইখানটা এরকম ভাবে রাউন্ড করে দেবো, আই এস্টিমেটে উপরটাও এখানে রাউন্ড করে দেবো। এটা করার পর এই যে লাইনটা টেনে রেখেছিলাম, মনে করে দেখ, এটাকে গিয়ে এখানে জয়েন করে দেবো, বাকিটা মুছে দেবো, ঠিক আছে। আর এই পাশে সামান্য আই এস্টিমেটে এটা যতটা আছে তার ডবল, মানে যা আছে এটাই রেখে দিচ্ছি, এখানে শেষ করে দেবো। এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, ডান দিকেরটার মাপ আছে, ডান দিকেরটার মাপ নিয়ে গিয়ে এখানে আমি বস করে দেবো, দিয়ে বাকিটা মুছে দেবো, এই অংশটা মুছে দেবো। এটা আমার ডিপ করাটা ঠিক হয়নি। আর ওই পাশটাও ঠিক সেম, ওই পাশটাও ধর এরকম জায়গায় শেষ করে দেবো, এই মাপটা ডবল নিয়ে, হলো। দিয়ে এটা কন্টিনিউ করবো এখান পর্যন্ত, এইখান পর্যন্ত কন্টিনিউ ডিপ দিয়ে এই অংশটাকে মুছে দেবো। বাকিটা আরেকবার দরকার হলে ডিপ করে নেবো আরেকবার, ঠিক আছে। এটা ডিপ করে নেবো একটা, একদম এইখান পর্যন্ত, পরের লাইনটা একদম এইখান থেকে শুরু হবে, একদম শেষ হয়ে যাবে এইখান পর্যন্ত। তারপরেরটা এইখান থেকে শুরু করব, দিয়ে একদম শেষ হয়ে যাবে এইখান পর্যন্ত। ব্যাস, আমাদের এইখানে পর্যন্ত হয়ে গেলেই আমাদের এই ড্রয়িংটা শেষ। এটা আমাদের কি ড্রয়িং ছিল, এটা আমাদের উপরে যে ড্রয়িংটা আমরা দেখলাম, এই ড্রয়িংটা ছিল আমাদের জয়েন্ট বি। এটা হচ্ছে আমাদের জয়েন্ট বি, নিচটাই লেখা হবে। আমার নিচে লেখার যেহেতু জায়গা নেই, আমি উপরের দিকে এইখানটায় লিখছি। এটা ছিল আমাদের, সবসময় আমি যেরকমভাবে লিখছি এরকম প্রসেসেই লিখবি, এটা নিচটাই লেখা হবে, হ্যাঁ। আমি তো এখানে তো নিচে জায়গা নেই, তাই নিচটাতে লিখতে পারছি না, আমি উপরে লিখছি। এটা হচ্ছে আমাদের জয়েন্ট বি, জয়েন্ট বি। আচ্ছা, স্কেল হচ্ছে 1:5 স্কেল, ওকে। যার মধ্যে এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল র্যাপ্টার, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল র্যাপ্টার, এটা হচ্ছে আমাদের সিজিআই, নামগুলো লিখে দিই স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সিজিআই শিট,
রুফিং 25 mm থিকনেসের, এটাও আছে, এই অংশটাও আছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লিট, পার্লিন, নিচেরটা ক্লিট হয়, উপরেরটা পার্লিন হচ্ছে। আর উপরের যে অংশটা আছে সেটা আমাদের রাউন্ডেড শেপ, ঠিক আছে। এই রাউন্ডেড শেপটা আমরা দেখলাম। তো আলটিমেটলি আমাদের এইরকম ড্রয়িংটা আমাদের আর্ট করতে হবে। এটা এই উপরের অংশটা কি, উপরের অংশটা হয়তো প্রশ্ন হতে পারে না, উপরের অংশটা হচ্ছে দেখবি শেডের উপরটা এরকম মোড়া থাকে যাতে উপরে জলটা এই পাশে মিডিলে না ঢুকে দুদিকে ইয়ে হয়ে যায়। তো সেটা হচ্ছে ওই সেকশনের ড্রয়িং, ঠিক আছে। তাহলে আশা করি আমরা পুরো জিনিসটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। সবাই ভিডিওটা পজ করে অবশ্যই দেখিস। তো এখানে আমরা ইন্ডিভিজুয়ালি সমস্ত জাংশনগুলো আমরা করলাম, ইন্ডিভিজুয়ালি সমস্ত জাংশনের আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আমরা দেখলাম। আলটিমেটলি আমাদেরকে কোথায় যেতে হবে, আলটিমেটলি আমি যদি স্ক্রিন শেয়ারটা অফ করি, ঠিক আছে, তাহলে আমাদের 4টা ড্রয়িং হয়ে গেল, প্রিভিয়াস ক্লাসের 2টো, এই ক্লাসের 2টো। তাহলে আমরা যদি স্ক্রিন শেয়ারে চলে যাই তাহলে আমাদেরকে আলটিমেটলি এই 2টো ড্রয়িং, তো 4টে ড্রয়িং তো ইন্ডিভিজুয়াল 4টে পার্টের হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশন জেনে গেছি। এই যে টোটাল যে ফিগারটা রয়েছে, এই টোটাল ফিগারটা আমাদেরকে কিন্তু আঁকতে হবে আলাদা করে একটা, যেটা কিনা 1:50 স্কেলে হবে। এই টোটাল ফিগারটা, যেটা টোটাল আমরা দেখতে পাচ্ছি টোটাল ফিগার, সেম রুলস সেম নিয়ম, শুধুমাত্র আলাদা আলাদা করে হবে। তো এটা সবাই খেয়াল করিস, পরীক্ষার সময় কিন্তু এই হাইটটা দেওয়া থাকবে অথবা এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, এই সেন্টার লাইনের এই অ্যাঙ্গেলটা প্রথম ক্লাসেই বলেছি, আর তার সাথে সাথে এফেক্টিভ স্প্যান, ঠিক আছে। দরকার হলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে এই অনুযায়ী ড্রয়িংটা বানাতে হবে। আমাদের এম চক্রবর্তী বইয়ের আছে, এম চক্রবর্তী বই থেকে আমরা পেজ নাম্বারটা তুলে এনেছি, দিয়ে আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল এরকমভাবে ড্রয়িং করেছি। তো আমরা যদি দেখি যে কোন ড্রয়িংটা কোথায় করব, আমরা যদি আসি তাহলে এইখানে আমাদের মেন ড্রয়িংটা হবে, যেটা কিনা ডবল লাইন ড্রয়িং, মানে এইখানে ধর সাপোজ এরকম টাইপের ড্রয়িংটা হবে 1:50 স্কেলে। এই যে এরকম ড্রয়িংটা, যেটা মেন ড্রয়িং, মানে যেটা সব থেকে বড় যে ড্রয়িংটা, যেটা কিনা পুরোটাই থাকবে, সেটা এখানে হবে। জয়েন্ট এটা আমরা এরকম জায়গায় করব, আর জয়েন্ট বি এরকম জায়গায় করব, জয়েন্ট সি এরকম জায়গায় করব, আর জয়েন্ট ডি এরকম জায়গায় করব। 4টে জয়েন্ট আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করব, একটা বড় করব। চেষ্টা করব এই বড় যেটা করছি তার আবার সিঙ্গেল লাইনও একটা কর্নারে করা 1:100 স্কেলে, সিঙ্গেল লাইন যে কোনো একটা কর্নার যেখানে আমার খালি থাকবে, সিঙ্গেল লাইন ড্রয়িংটাও করা। আমি তো আর মাউসে আঁকছি বলে বিচ্ছিরি লাগছে দেখতে, তো চেষ্টা করব আমরা এটা করা। এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লেটের পজিশন, কোথায় কি করব। মোটমাট আলটিমেটলি আমাদের ড্রয়িং প্লেটের পজিশনের উদ্দেশ্যটা এটা কেন দেওয়া, প্লেটটা যাতে সুন্দর লাগে। এটা ইম্পর্টেন্ট নয় যে আমি এরকমভাবে সাজিয়েছি বলে সুন্দর, তোরা যেরকমভাবে সাজাবি সেরকমভাবে। মোটমাট আমাদের এইটাতে কটা ড্রয়িং থাকবে, টোটাল 6টা ড্রয়িং থাকবে। একটা হচ্ছে 4টে ইন্ডিভিজুয়াল পার্টের ড্রয়িং এ বি সি ডি, একটা বড় ড্রয়িং যেখানে কিনা সব ডিটেলসগুলো একসাথে থাকবে, আর একটা সিঙ্গেল লাইন ড্রয়িং। সিঙ্গেল লাইন ড্রয়িং মানে কোনটা, আমরা যেটা প্রথমেই দেখেছিলাম, এই যে এই ড্রয়িংটা সিঙ্গেল লাইন ড্রয়িং, যেটা থেকে মেজারমেন্ট করে আমরা প্রতিটা পার্টের ড্রয়িং নিয়েছি। এই সিঙ্গেল লাইন ড্রয়িংটা 1:50 স্কেলের কোনো একটা কর্নারে করব, দিয়ে করব সেখান থেকে। তো যদি মনে হয় যে না সবগুলো আমি 1:5-এ করলাম 4টে ড্রয়িং, যেটা মেন ড্রয়িং সেটা আমি 50-তে নয়, আমি একটু বড় 1:20-তে করবো, তো করবি। মনে হয় প্লেটটার মধ্যে যেন থাকে, ঠিক আছে, আমার উদ্দেশ্য এইটা, প্লেটটার মধ্যে যেন থাকে। সিঙ্গেল লাইন ড্রয়িংটা কিন্তু অবশ্যই 1:50-তে করতে হবে, সিঙ্গেল লাইনটা, তবে এখান থেকে আমরা মেজারমেন্টটা ওই বড় লাইনে আমরা তুলতে পারবো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো করে ক্লাসটা দেখিস। যেখানে যদি কোনো প্রবলেম হয় রিলেটেড টু নোটস কমেন্ট কর, আর তার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নে যেখানে যেখানে আমরা যেটা যেটা করেছি। তো আমরা আজকে স্টিল রুফ ট্রাসের ড্রয়িংটা শেষ করলাম।